শুভ সন্ধ্যা। আজকে আমার ফিফথ সেমের ছাত্রছাত্রীদের জন্য আমাদের ভাষা সংকট প্রমথ চৌধুরীর লেখা এই প্রবন্ধটি থেকে বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে যদি একটু শুনে নাও, তাহলে বিষয়টা সম্পর্কে তোমাদের ধারণাটা একটু স্পষ্ট হবে। দেখো, প্রথম প্রশ্ন হলো আমাদের ভাষা সংকট এই প্রবন্ধটি কোন পত্রিকায় কত সালে প্রথম প্রকাশিত হয়? আমাদের ভাষা সংকট এই প্রবন্ধটি সবুজপত্র পত্রিকায় 1329 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ আষাঢ় সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল। মনে রাখবে, প্রমথ চৌধুরীর প্রবন্ধ সবুজপত্রে প্রকাশিত হয়েছিল 1329 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ আষাঢ় সংখ্যায়। পরবর্তী প্রশ্ন হলো, দেশশুদ্ধ মানুষের ভাষা সংকর হয়ে গেছে, এই কথাটি কে বলেছেন? প্রাবন্ধিক প্রমথ চৌধুরী বলেছেন। এই কথাটির মধ্যে দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন? এই কথাটির মধ্যে দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে আমাদের বাংলা ভাষায় ইংরাজি আরো অন্যান্য বিদেশি ভাষা প্রবেশ করে আমাদের ভাষাটা সংকর হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রমথ চৌধুরী পশ্চিম ইউরোপের ভাষাগুলিকে কয় ভাগে ভাগ করেছেন এবং কি কি? পশ্চিম ইউরোপের ভাষাগুলিকে প্রমথ চৌধুরী দুটি ভাগে ভাগ করেছে। একটি হলো রোমান ভাষা, দ্বিতীয়টি হলো জার্মান ভাষা। মনে রাখবে, রোমান আর জার্মান মিল আছে। পশ্চিম ইউরোপীয় ভাষাগুলিকে এই প্রধান দুটি ভাগে প্রমথ চৌধুরী ভাগ করেছে। পরের প্রশ্ন হলো, কোন কোন জাতি রোমান ভাষা ব্যবহার করত? ফিরিঙ্গি অর্থাৎ পর্তুগিজ ও ফরাসি জাতি রোমান ভাষা ব্যবহার করত। কোন কোন জাতি জার্মানি ভাষা ব্যবহার করত? এই প্রশ্নটা মনে রাখবে, রোমান ভাষা যদি পর্তুগিজ আর ফরাসিরা ব্যবহার করে, তাহলে জার্মানি ভাষা কারা কারা ব্যবহার করত? ওলন্দাজ, দিনেমার, আলেমান ও ইংরেজ, এরা কিন্তু জার্মানি ভাষা ব্যবহার করত। পরের প্রশ্ন দেখো, সে ফর্দ ছিল 10 পাতা লম্বা, কোন প্রবন্ধে কে কেন এ কথা বলেছে? আমাদের ভাষা সংকট প্রবন্ধে প্রমথ চৌধুরী একথা বলেছেন। কোন ফর্দটাকে 10 পাতা লম্বা বলা হয়েছে? বাংলা ভাষায় ব্যবহৃত পর্তুগিজ শব্দের যে বহুল ব্যবহার, এত পর্তুগিজ শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয় যে প্রাবন্ধিক বলেছেন সেই শব্দটাকে যদি নথিবদ্ধ করা হয়, তাহলে কিন্তু একটা লম্বা ফর্দ হয়ে যাবে। সেই ফর্দটা কিন্তু 10 পাতার থেকেও বেশি। পর্তুগিজ শব্দের ব্যবহারকে বলা হয়েছে বাংলা ভাষায়। ক্লিয়ার? পরের প্রশ্নটাই চলে যাচ্ছি। প্রমথ চৌধুরী আমাদের ভাষা সংকট প্রবন্ধে কোন কোন ফরাসি শব্দের ব্যবহার করেছেন? তিনি যে ফরাসি শব্দগুলোর ব্যবহার করেছেন সেগুলি হলো জুও, ক্রেস, তেরান্তা, কোরেন্তা, মাছ, কাতুর, দুষ ইত্যাদি।